ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এই ধরনের একটি ট্রাভেলের উপর এই ধরনের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন তৈরি করবেন। তো আসলে এই যে আপনি যদি আমার চ্যানেলের পূর্বের ভিডিওগুলো ভালোভাবে দেখেন, তাহলে কিন্তু অর্থাৎ সোশ্যাল মিডিয়ার উপর যে সমস্ত ভিডিওগুলো আছে সেগুলো যদি দেখেন, তাহলে এই ডিজাইনটা আপনার জন্য তৈরি করা আরও সহজ হয়ে যাবে। তো ডিজাইন করতে আসলে ডিজাইনের মূল মন্ত্র কি? একটি ডিজাইন যখন আপনি তৈরি করবেন, ডিজাইনের মূল মন্ত্র হলো গিয়ে আপনার পরিকল্পনা। আপনি যে ডিজাইনটা করবেন সেটার একটা সঠিক পরিকল্পনা একটা কাগজে আপনি চিত্রাকারে তৈরি করে রাখবেন। যেমন আমরা অনেকেই বিভিন্ন বিল্ডিং তৈরি করি। এখন বিল্ডিং তৈরি করার যদি পরিকল্পনা হয়, তাহলে আমরা কি করি? সেটার একটা ড্রয়িং করেন, ইঞ্জিনিয়াররা একটা ড্রয়িং করেন এবং ড্রয়িং অনুপাতে কিন্তু ওই বিল্ডিংটা তৈরি হয়। ঠিক তেমনি আপনি যখন একটা ডিজাইন করবেন, যে কোনো ডিজাইন হতে পারে, ওই ডিজাইনটার সঠিক একটা পরিকল্পনা করে ওই পরিকল্পনাটাকে অর্থাৎ চিন্তাটাকে আপনি একটা কাগজে সুন্দরভাবে এটাকে কি করবেন? এঁকে নেবেন একটা চিত্রের মতো। মূলত ওই চিত্রের মতো আপনি যে একটা পরিকল্পনা করছেন, আর্ট করে ফেলছেন, ওই পরিকল্পনার প্রতিফলনই হলো এই ডিজাইনটা। আশা করি বুঝতে পেরেছেন। এবার পরিকল্পনা তো করলেন, এখন পরিকল্পনা অনুসারে আমরা যে ডিজাইনগুলো করব, এই বা যে ডিজাইনটি আমরা তৈরি করব, সেই ডিজাইনে কিছু কিছু তো আপনার সোর্স ফাইল লাগে। যেমন এখানে লক্ষ্য করুন, একটি মডেলের ছবি ব্যবহার করা হয়েছে, এখানে ট্রাভেল, তারপর কিছু ট্যাক্স ব্যবহার করা হয়েছে, তারপরে আইকন আছে, তারপরে সোশ্যাল আইকন আছে, ইত্যাদি ইত্যাদি। তো এই সমস্ত সোর্স ফাইল কিন্তু আমাদের একটি ডিজাইন করার মূল অস্ত্র। এখন মনে করেন আমি এই ইমেজটা আমি এখান থেকে সরিয়ে ফেললাম, কিন্তু খেয়াল করেন তো, ইমেজটাকে যদি এখানে সরিয়ে ফেলি, তাহলে এই ডিজাইনটির কি কোনো মূল্য আছে? একেবারেই নাই। তাহলে এই ডিজাইনটাকে আমি কন্ট্রোল Z প্রেস করছি, তাহলে এই ডিজাইনটাকে মূলত ফুটিয়ে তুলছে এরকম একটি ইমেজ। একটা ডিজাইন অর্থ কি? একটা ডিজাইনের একটা মেসেজ থাকে। আপনি একটা মনে করেন আপনি একটা কোম্পানিতে জব করেন। কোম্পানি যে সমস্ত বিষয়গুলো সার্ভিস দিয়ে থাকেন, ওইগুলা একটা এরকমভাবে ব্যানারের মতো তৈরি করে কাস্টমারকে যেন আকৃষ্ট করতে পারে, এই জন্যই মূলত এই ডিজাইনগুলো তৈরি করা। তো একজন ডিজাইনারের মূল যে বিষয়টা, সেটা হলো গিয়ে তার সঠিক চিন্তা এবং তার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা অনুযায়ী এবং সোর্স ফাইলের যে সমন্বয়ের মাধ্যমে কিন্তু আমরা একটা ডিজাইন বাস্তবে রূপদান করি। তো প্রিয় শিক্ষার্থী, আজকের এই ডিজাইনটি আমি অ্যাডোব ইলাস্ট্রেটরে আপনাদের কিভাবে করতে হয় তা দেখানোর চেষ্টা করব। তো এই জন্য যথারীতি আপনি ফাইল মেনুতে যান, নিউতে ক্লিক করুন। নিউতে ক্লিক করার পর এখানে লক্ষ্য করুন, নিউ ডকুমেন্ট নামে একটি উইন্ডো চলে আসছে। এবার আমরা যে ডিজাইনটা করব সেটা কিন্তু একটা ওয়েব রিলেটেড ডিজাইন, সেটা প্রিন্ট হবে না, মনে রাখতে হবে। তবে আপনি যদি ফাইবার মার্কেট প্লেসে কাজ করেন, তাহলে অবশ্যই এখান থেকে আপনি কি করবেন? ফাইবার মার্কেট প্লেসেও যদি আপনি এই ওয়েব রিলেটেড নিয়ে কাজ করেন, যেটা প্রিন্ট করা যাবে না, তাহলে অবশ্যই ওয়েব সিলেক্ট করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আপনি যদি গ্রাফিক্স রিভারেও কাজ করেন, ওয়েব সিলেক্ট করতে হবে। ফ্রিপিকে কাজ করলে ওয়েব সিলেক্ট করতে হবে, কারণ আমার এই সোশ্যাল মিডিয়া ডিজাইনটি কিন্তু প্রিন্ট হবে না। যাই হোক, ওয়েব সিলেক্ট করে আমি এখান থেকে পিক্সেল থাকা অবস্থায় আমি এখানে টাইপ করলাম 2000, ওয়েটে দিলাম 2000 পিক্সেল, আর যথারীতি হাইটে দিলাম 2000 পিক্সেল। লক্ষ্য করুন আমি এখানে 2000 পিক্সেল দিয়েছি। এবার প্রিয় শিক্ষার্থী, আপনি এখানে কোনো ব্লিড লাগবে না, কারণ এটা তো প্রিন্ট রিলেটেড ডিজাইন না। সেক্ষেত্রে এখান থেকে কি করবেন? অবশ্যই RGB সিলেক্ট করে দিবেন, আর এখান থেকে রাস্টার ইফেক্ট মানে রেজুলেশন দিবেন 300। এবার আপনি সবগুলো একটু যাচাই বাছাই করে দেখবেন ঠিক আছে কিনা। আমরা এখানে প্রিসেট ডিটেইলস, এখানে আমরা কি করতে পারি? এই অংশে আমরা একটা নাম টাইপ করে দিতে পারি। এখানে আমি ডিলিট করে আমি একটা নাম দিচ্ছি ট্রাভেল ব্যানার ডিজাইন।
এবার ক্রিয়েটে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, আমাদের কিন্তু একটি আর্টবোর্ড চলে আসবে। আমি কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরে মাইনাস বাটনটা চাপলাম, ফলে জুম ছোট হয়ে আসলো। এবার আমাদের কাজ কি, আপনি যে কাজটি করবেন, এখান থেকে টুল বারটি লক্ষ্য করুন, দেখা যাচ্ছে। আপনার কম্পিউটারে যদি কখনো আপনি যদি এরকমটি দেখেন, টুলবার থেকে যদি কখনো দেখেন বেসিক এরকম, অর্থাৎ টুলবারটি ছোট হয়ে আসছে, কিন্তু প্রয়োজনীয় অনেক টুলস কিন্তু এখানে দেখা যাচ্ছে না। সেক্ষেত্রে আপনি উইন্ডো মেনুতে যাবেন, পুনরায় টুলবার থেকে আপনি এখান থেকে কি করবেন, অ্যাডভান্সে ক্লিক করবেন। ফলে টুলবারটি অত্যন্ত সুন্দরভাবে পরিপূর্ণ হয়ে এখানে এটি দেখাবে। তো যেটা বলছিলাম, এখানে আপনার টুলবার থেকে স্টক কালারে ক্লিক করবেন, নান করে দিবেন, ফিল কালারটিতে একবার ক্লিক করবেন। এবার আমরা যে কাজটি করব সেটা হলো যথারীতি আমরা এখান থেকে একটি শেপ নিব। আমরা এখান থেকে রেক্টেঙ্গেল টুলে গেলাম এবং যথারীতি আমরা এখান থেকে একটি শেপ তৈরি করব। একটা শেপ নিলাম। এবার আমরা কি করব, এখান থেকে এটি সিলেক্ট করে আমরা এখান থেকে অফসেট পাতে চলে যাব। অফসেট পাতে গিয়ে আমরা এখানে মাইনাস দিব। প্রিয় শিক্ষার্থী, মাইনাস এখানে আমরা এখানে দিব, দেখি এখানে 35 দিয়ে দেখি, -35 পিক্সেল। এমত অবস্থায় দিয়ে আপনি প্রিভিউর বাম পাশে যে চেক বক্সটা আছে সেটি ডিসিলেক্ট করে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। কিন্তু আমি যখন এটিকে ডিসিলেক্ট করে আবারও সিলেক্ট করলাম, তাহলে কিন্তু এখানে যে আপনারা লাইন দেখতে পাচ্ছেন, মূলত এটি হলো গাইড। তো এখানে আসলে 35 দিলে হবে না। আমি যদি এখানে 80 দেই, দেখি কি হয়, -80 পিক্সেল। এখনো হচ্ছে না। সেক্ষেত্রে আপনি কি করবেন, আমি এখানে 120 দিয়ে দিলাম। এবার যদি প্রিভিউ চেকবক্সটা অফ করে আবারও অন করি, এখানে আসলে আমি আর একটু বাড়িয়ে নিব। আমি এখানে কত দিব, আমি এখানে দিতে পারি 140, 140 পিক্সেল। এবার আমি ডিসিলেক্ট করে আবার সিলেক্ট করলাম। মোটামুটি এখন ঠিক আছে, ওকে দিন। এবার রাইট বাটন ক্লিক করে প্রিয় শিক্ষার্থী ম্যাক গাইডে ক্লিক করবেন। এবার আপনি যে কাজটি করবেন সেটা হলো, আমি যদি হ্যান্ড টুলে ক্লিক করে একটু মধ্যখানে আনি, এবার আমাদের এখানে একটি টেক্সচার বসাতে হবে। আপনারা অবশ্যই আমার এই ডিজাইনে একটি টেক্সচার দেখতে পাচ্ছেন। সাধারণত গুগল থেকে আপনারা এখানে একটি স্কাই টেক্সচার দেখতে পাচ্ছেন। আমি যদি আপনাদের একটু দেখাই, আমি এখান থেকে প্লাসে ক্লিক করলাম, এখানে নতুন একটি ট্যাব নিয়ে আমি স্কাই ব্যাকগ্রাউন্ড, লক্ষ্য করুন স্কাই ব্যাকগ্রাউন্ড, এখানে ক্লিক করুন। তারপরে ইমেজে ক্লিক করুন। লক্ষ্য করুন স্কাই সংক্রান্ত অনেক ধরনের আপনার ছবি এখানে দেখা যাচ্ছে। সেক্ষেত্রে আপনার যেটি পছন্দ হয়, মনে করি এটি ভালো লাগবে, তাহলে এটি আপনি ক্লিক করেন এটার উপরে। এবার এখানে কি করবেন, এই যে ছবিটি আসলো, এমত অবস্থায় আমরা ডাউনলোডের জন্য রাইট বাটন ক্লিক করে এখানে সেভ ইমেজেস, এবং আমরা এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করে দেই। তারপরে এখানে প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, এখানে সেভ এস টাইপ কিন্তু জেপিজি ফরম্যাটে নেই। সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন সেটা হলো, আপনি এটাকে প্রিন্ট স্ক্রিন করবেন। সেক্ষেত্রে কিবোর্ডের আপনার যে কিবোর্ড আছে সেটার প্রিন্ট স্ক্রিন নামে একটি বাটন আছে, সেখানে প্রেস করবেন, অর্থাৎ চাপ দিবেন, ফলে এরকমটি হয়ে যাবে। তো এখানে এইভাবে মাউস দিয়ে ড্র্যাগ করে নেবেন। ড্র্যাগ করে নিয়ে আমি সেভে ক্লিক করলাম, এখান থেকে আমি ডেস্কটপ দেখিয়ে দিলাম, এবার সেভ। তো এখানে লক্ষ্য করুন এই যে লাইট শট, এই সফটওয়্যারটির কারণেই মূলত আমি প্রিন্ট স্ক্রিন দিতে পারলাম। আপনারা গুগল থেকে সম্পূর্ণ ফ্রিতে এই সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন। তো যাই হোক প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে যে কাজটি করব সেটা হলো, মনে করি এই ধরনের একটি টেক্সচার আপনারা ডাউনলোড করছেন ডিজাইনের জন্য। এবার আমি এখান থেকে মূলত আমি এখানে ডিজাইনটা লক অবস্থায় আছে, এক্ষেত্রে আমি অবজেক্ট মেনু থেকে আনলক এখানে ক্লিক করলাম। এবার লক্ষ্য করুন আমি পিছনের যে টেক্সচারটা সেটা আমি কি করব, আমার ডিজাইনে নিয়ে যাব। সেক্ষেত্রে এই যে ডিজাইনটা আমি টেক্সচারটা সিলেক্ট করলাম, আপনি এডিট থেকে কপি, তারপরে এখানে কি করবেন, আমার ডিজাইনে যাব, এই ডিজাইনে গিয়ে আমি এখানে এডিট মেনু থেকে পেস্টে ক্লিক করব। এবার আপনি কি করবেন, মাউস দিয়ে ড্র্যাগ করে সুন্দরভাবে এখানে বসিয়ে দিবেন। লক্ষ্য করুন আমি এখানে বসালাম। আশা করি বুঝতে পেরেছেন। আমি যে একটু আগে ডাউনলোড করেছি যে ইমেজটা, সেটা অনুরূপভাবে আপনি করে নিতে পারবেন। এবার এই অংশে রাইট বাটন ক্লিক করুন। লক্ষ্য করুন এখানে আনলক গাইড দেখাচ্ছে। আনলক গাইড
এই যে লেখাটি দেখাচ্ছে তার মানে হলো গিয়ে আমরা যেখানে গাইড তৈরি করেছি সেটি বর্তমানে লক অবস্থায় আছে, এটি আপাতত লক অবস্থায় থাক। তো প্রিয় শিক্ষার্থী, এখানে রাইট বাটন ক্লিক করে আপনি যদি দেখেন লক গাইড, তার মানে বুঝতে হবে আপনার গাইডটি আনলক অবস্থায় আছে। তো লক গাইডে ক্লিক করলে কি হবে, এটা লক হয়ে যাবে। তো আমি আশা করি আপনাদের এই বিষয়টা বোঝাতে পেরেছি। এবার আমাদের মূল উদ্দেশ্য, এই যে টেক্সচারটা, এটাকে আমরা লক করব। এখন এটা লক করার উদ্দেশ্য হলো কি, আমরা যদি এটাকে লক না করি তাহলে আমাদের ডিজাইন করতে সমস্যা হবে। অর্থাৎ এটা যদি এইভাবে মুভ হয়ে যায় তাহলে কিন্তু অনেকটাই আবার নতুনভাবে সেট করতে হবে। আমি কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরে জেড প্রেস করলাম। এবার সিলেক্ট থাকা অবস্থায় যদি ডিসিলেক্ট থাকে আপনি সিলেকশন টুলটিতে ক্লিক করবেন এবং এই টেক্সচারটির উপর ক্লিক করে অবজেক্ট মেনু থেকে লক এবং এখান থেকে সিলেক্ট করে দিবেন, অথবা আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরে 2 প্রেস করলেই লক হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী, আমি এখানে যথারীতি আমি এটাও এখান থেকে লক করে দিচ্ছি। কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে আমি 2 প্রেস করলাম, লক হয়ে গেল। এবার টেক্সচারটা লক করব, কন্ট্রোল কি চেপে 2 প্রেস করলাম, এটাও লক হয়ে গেল। এবার লক্ষ্য করুন এখানে লোগো, তারপরে এগুলো তো আপনারা পারবেনই। আমি এখানে এই দুইটা একসাথে সিলেক্ট করে নিচ্ছি। আমি এখানে একটু লক্ষ্য করুন, এখানে এটা কিবোর্ড থেকে শিফট চেপে ধরে এটাকে সিলেক্ট করলাম আর এখানে এটাকে সিলেক্ট করলাম। এখানে আমি ছবিটা একটু সরিয়ে নিচ্ছি। আমি এখন আমরা এভাবে ড্র্যাগ করি, এগুলো একটু যদি আমরা সরিয়ে নেই তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। আমি দুইটা একসাথে সিলেক্ট করলাম। এবার এডিট মেনু থেকে কপি, আমার ডিজাইনে গিয়ে এডিট মেনু থেকে পেস্ট। এবার যথারীতি আমরা এখানে এটি এভাবে বসিয়ে দিব এবং শিফট চেপে ধরে মাউস দিয়ে ড্র্যাগ করে এইভাবে আমরা সেট করব। মাউসের বাম বাটন ছেড়ে দিবেন, শিফট কি ছেড়ে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। এবার যথারীতি আমরা এই ডিজাইন থেকে লক্ষ্য করুন এখানে ট্রাভেল, এখানে এই যে টেক্সটগুলো আমরা লিখব। তো এখানে আমি যদি টাইপ টুলে যাই, আপনি এভাবে মাউস দিয়ে ড্র্যাগ করে এখানে লক্ষ্য করুন এখানে যে ফন্ট আছে বিউটিফুল পিপল পার্সোনাল ইউজ, এই ফন্টটা আপনারা গুগল থেকে ডাউনলোড করে নেবেন যদি আপনার কম্পিউটারে এই ফন্টটি ইনস্টল না থাকে। আপনি কিভাবে বুঝবেন যে আপনার কম্পিউটারে এই ফন্টটি ইনস্টল আছে কি নাই? যদি থাকে তাহলে এই টেক্সটটির মধ্যে কোনো আপনার মার্ক আসবে না, বর্ডারের এখানে কোনো শেপের মতো মার্ক আসবে না। আর যদি দেখেন যে মার্ক চলে আসছে গোলাপি কালার বা এই ধরনের, তাহলে বুঝবেন আপনার পিসিতে কি এই টেক্সটটি আপনার নেই। সেক্ষেত্রে আপনি কি করবেন, এই যে ফন্টটা এটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আপনি কি করবেন, কপিতে ক্লিক করে আপনারা এখান থেকে আমি যদি একটু ট্যাব নেই, আপনারা এখান থেকে এটা পেস্টে ক্লিক করবেন, যথারীতি বিউটিফুল পিপল পার্সোনাল ইউজ। এখন ডা ফন্টে ক্লিক করবেন, যথারীতি ডা ফন্ট থেকে আপনারা লক্ষ্য করুন ফন্টটি দেখা যাচ্ছে। এবার ডাউনলোডে ক্লিক করে আপনারা এটি ডাউনলোড করতে পারবেন। তো আমি এখানে ডাউনলোড ক্লিক করলাম, যেহেতু এই ফন্টটি আমি আরও আগে ডাউনলোড করেছি তাই এমনটা দেখাচ্ছে। ওকেতে ক্লিক করুন। এবার ওপেন ফোল্ডারে ক্লিক করার সাথে সাথে আপনারা এই ফোল্ডারটি এই জিপ ফাইলটি দেখতে পাবেন। লক্ষ্য করুন বিউটিফুল পিপল। আপনি এমত অবস্থায় রাইট বাটন ক্লিক করে কি করবেন, এক্সট্রাক্ট ফাইলে করে নেবেন। এক্সট্রাক্ট ফাইল থেকে আপনারা ওকে দিবেন। ওকে দিলেই এখানে ইএস টু অলে ক্লিক করবেন, যেহেতু যদি আপনার পিসিতে পূর্বে থেকে এই ফন্টটি ইনস্টল থাকে সেক্ষেত্রে এমনটা দেখাবে ইএস টু অল। তো আশা করি বুঝতে পেরেছেন। যাই হোক প্রিয় শিক্ষার্থী, আবার মূল ডিজাইনে চলে যাই। এবার যথারীতি আমরা এই ট্রাভেল এবং এক্সপ্লোর এগুলো আমরা কি করব, সিলেক্ট করে নিব। কিভাবে সিলেক্ট করলাম, এইভাবে মাউস দিয়ে ড্র্যাগ করেও সিলেক্ট করতে পারি। আমরা এগুলো একটু সরিয়ে নিব। আমরা এইভাবে মাউস দিয়ে ড্র্যাগ করে সিলেক্ট করব। সিলেক্ট করে এডিট মেনু থেকে কপি এবং এখানে গিয়ে এডিট মেনু থেকে পেস্টে ক্লিক করব। এবার যথারীতি মাউস দিয়ে ড্র্যাগ করে আমরা এখানে এটা শিফট চেপে ধরে একটু বড় করে নিব। আশা করি বুঝতে পেরেছেন। তো যারা আপনার ইলাস্ট্রেটরে কাজ করেন তারা তো টাইপ করতেই পারেন, কিভাবে টাইপ করতে হয় সেটা তো আপনারা জানেন। এছাড়া আমি পূর্বের ভিডিওতেও দেখিয়েছি কিভাবে আপনারা টাইপ করবেন। তো যাই হোক, আমরা এভাবে কাজ করব। এবার আমরা এখান থেকে এই যে এখানে লক্ষ্য করুন আমি অতটুকু সিলেক্ট করলাম এবং এডিট মেনু থেকে কপি
এবং এই জায়গায় গিয়ে আমরা এডিট মেনু থেকে পেস্টে ক্লিক করব। পেস্ট লক্ষ্য করুন, এবার এটা চলে আসছে। আপনি এখানে সেট করে শিফট চেপে ধরে একটু বড় করে নেবেন। আশা করি বুঝতে পেরেছেন। এবার যথারীতি আমরা আবারও এখানে যাব, এখানে কন্ট্রাক্ট সেকশনটা আমরা পুনরায় সিলেক্ট করব এইভাবে। এখন এডিট মেনু থেকে যথারীতি কপি এবং এখানে গিয়ে আমরা এডিট মেনু থেকে পেস্টে ক্লিক করব। তো আমরা কি করব, এখানে এইভাবে বসিয়ে শিফট চেপে ধরে একটু বড় করে নিব। আমার গাইডের মধ্যেই থাকতে হবে, বড় করে নিলাম। এবার চলুন প্রিয় শিক্ষার্থী, যে বিষয়টা আপনারা লক্ষ্য করুন, এখানে এই যে টেক্সটটি আছে এটি কিন্তু ফিল কালারটি নেই। আপনারা কি করবেন, আমি যদি এখানে সিলেক্ট করি, এখন যদি আপনি ফিল কালার দিতে চান, সিলেকশনে গিয়ে সিলেকশন টুলটিতে ক্লিক করবেন এবং এই টেক্সটটির উপর ক্লিক করে আপনারা কি করবেন, এখান থেকে এই যে লক্ষ্য করুন স্টক কালারটি ফিল কালারে কনভার্ট করার জন্য আপনি উপরের যে অ্যারো চিহ্ন এখানে ক্লিক করুন। লক্ষ্য করুন এটা কিন্তু টেক্সট থেকে আপনার এখানে কিন্তু বর্ডার ছিল, সেটা কিন্তু স্টক থেকে ফিল কালারে কনভার্ট হয়ে গেছে। আবার যদি আগের অবস্থায় নিতে চান, ফিল কালার সিলেক্ট থাকা অবস্থায় আপনি এই অংশে ক্লিক করুন, এই যে নিচের অ্যারো, এটা কিন্তু এখন স্টক কালারে কনভার্ট হয়ে গেল। এক্ষেত্রে আপনি লক্ষ্য করুন এখানে অনেকটা হালকা দেখাচ্ছে, সেক্ষেত্রে কি করবেন, সিলেক্ট থাকা অবস্থায় আপনি এখান থেকে স্টক একটু বাড়িয়ে নেবেন প্রয়োজন মতো, তাহলে দেখতে ভালো লাগবে। এবার প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, এখানে আমাদের এরকম একটি ল্যান্ড, লক্ষ্য করুন এখানে ল্যান্ড, এগুলো অনেক আপনারা গুগলে যদি সার্চ করেন, আমি যদি আপনাদের একটু দেখাই, এখানে আমি যদি এখানে যাই, এখানে ল্যান্ড টাইপ করলাম, ল্যান্ড টাইপ করে আমি এন্টার প্রেস করলাম, এখানে ইমেজে ক্লিক করুন। এক্ষেত্রে অনেকগুলো এরকম পাবেন, লক্ষ্য করুন এখানে কিন্তু চলে আসছে, এগুলো না এই জাতের, এই মানে এরকম ইমেজ, লক্ষ্য করুন এখানে অনেকগুলো পাবেন। তো আমি আপনাদের একটু দেখাচ্ছি, আমি যে সি মোরে ক্লিক করি, সি মোরে বা আমি এখান থেকে সি মোরে ক্লিক করলে আপনারা অনেকগুলো পাবেন। লক্ষ্য করুন আমি যেটা ব্যবহার করছিলাম এরকমই একটি সিমিলার আছে, মনে করি এটা। এখন আপনি এটাকে ডাউনলোড করবেন, রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজেস। এবার আপনি ডেস্কটপে যান, ডেস্কটপে গিয়ে এখানে কি করবেন, সেভে দিবেন, ডেস্কটপে সেভ হয়ে যাবে, নতুবা প্রিন্ট স্ক্রিন নেবেন। এখন প্রিয় শিক্ষার্থী আপনারা একটু খেয়াল করেন, আমি যে এইটা ডাউনলোড করছি এই ইমেজটা, এইটার পিছনে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে, অর্থাৎ সাদা ব্যাকগ্রাউন্ড আছে। তো আমরা কিন্তু এই সাদা ব্যাকগ্রাউন্ডটা উঠিয়ে দিব। এই জন্য কি করব, আমি একটা ওয়েবসাইট দেখাচ্ছি, আপনারা পিক্সেল কাট, গুগলে গিয়ে টাইপ করবেন পিক্সেল কাট এবং লক্ষ্য করুন এখানে পিক্সেল কাট লেখাটি দেখতে পাচ্ছেন। আপনারা এখানে নয়, আপনারা এই অংশে অর্থাৎ ব্যাকগ্রাউন্ড বা এখানে দুইটা আপনারা লাইন দেখতে পাচ্ছেন, আপনারা প্রথমটিতে ক্লিক করলাম, লক্ষ্য করুন এখানে কিন্তু এরকমটি চলে আসলো। এবার যে কাজটি করবেন, আপনি এখান থেকে আমি মিনিমাইজ করছি, এবার এই ছবিটাকে আমি ড্র্যাগ করে আমি এখানে গিয়ে এই অংশে ছেড়ে দিব, এখানে মাউসের বাম বাটন দ্বারা এখানে ছেড়ে দিব। এবার লক্ষ্য করুন এখানে কাজ করতেছে, লক্ষ্য করুন এখানে কিন্তু ইমেজের পিছনের যে আপনার ব্যাকগ্রাউন্ড ছিল সাদা, সেটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এবার এখান থেকে ডাউনলোডে ক্লিক করুন, তো লক্ষ্য করুন এটা ডাউনলোড হয়ে গেছে। এবার প্রিয় শিক্ষার্থী একটি কথা বলে নিই, এই যে পিক্সেল কাট সফটওয়্যারটি আছে, দৈনিক আপনি এখান থেকে 3টা পর্যন্ত ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন, 3টা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন প্রতিদিন। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমি যদি এই অংশে ক্লিক করি, এখানে ক্লিক করে যদি এই ফোল্ডারে ক্লিক করি, লক্ষ্য করুন এখানে কিন্তু ল্যান্ড দেখা যাচ্ছে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এবার আমি কি করব, এই যে এই ল্যান্ডটা মাউস দিয়ে ড্র্যাগ করে আমার ডিজাইনে নিয়ে যাচ্ছি। এখন আমি এটার পরিবর্তে আমি এটাকে বসাতে পারি, সিলেক্ট করে ইমবেডে ক্লিক করবেন, ফলে ক্রস চিহ্ন চলে যাবে। আমি এটাকে ড্র্যাগ করে, প্রিয় শিক্ষার্থী এটা আমি আমার এই ডিজাইনে নিব, সেক্ষেত্রে আমি এটাকে এডিট মেনু থেকে কপি করলাম এবং আমার এই ডিজাইনে গিয়ে এডিট মেনু থেকে পেস্টে ক্লিক করলাম, ফলে এটা চলে আসলো। এবার আপনি যে কাজটি করবেন, একটু বড় করে নেবেন, শিফট কি চেপে ধরে রিসাইজ বক্সে ক্লিক করে একটু বড় করে নেবেন।
মনে করি অতটুকু রাখবেন, বা আর একটু বড় করি, শিফট কি চেপে ধরে রিসাইজ বক্সে ক্লিক করে একটু বড় করতে পারি। পরে আমরা ছোট বড় করে নিব যদি প্রয়োজন হয়। আর একটু ছোট করি প্রিয় শিক্ষার্থী, শিফট কি চেপে ধরে রিসাইজ বক্সে মাউসের বাম বাটন নিলাম এবং মাউসের বাম বাটন চেপে ধরে উপর দিকে যদি নেন একটু ছোট হয়ে যাবে। তারপর আপনি সঠিকভাবে এটিকে বসাবেন। এখন লক্ষ্য করুন এখানে এই ধরনের মডেল আপনারা কোথায় পাবেন। আমি এখানে লক্ষ্য করুন, আমি এখানে ট্রাভেল মডেল, আপনারা গুগলে গিয়ে যদি টাইপ করেন ট্রাভেল মডেল ইমেজ, তাহলে এরকম অনেক ইমেজ কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন। মনে করি আপনি এখান থেকে এই ইমেজটা ডাউনলোড করবেন, তাহলে এখানে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজেস থেকে আপনারা ডেস্কটপ সিলেক্ট করে, এখানে যদিও জেপিজি ফরম্যাট নাই, এক্ষেত্রে আপনি প্রিন্ট স্ক্রিন করে এটাকে নিয়ে নেবেন। তারপর ওই যে আমি দেখালাম না, আপনারা এটাকে ডাউনলোড করার পর এটার পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে। তো আপনি যদি চান পিছনে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে, তাহলে কি করবেন, এখানে আমি গেলাম ওই যে পিক্সেল কাট যেটা বলছিলাম কিছুক্ষণ আগে, এখানে আছে কিনা ওই পিক্সেল কাটের মাধ্যমে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। যাই হোক প্রিয় শিক্ষার্থী, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এবার আমি আমার ডিজাইনে চলে গেলাম এবং এই যে এই ইমেজটা আমি কি করলাম, এখানে বসিয়ে দিলাম। প্রিয় শিক্ষার্থী, এটা আমি একটু নিচের দিকে ড্র্যাগ করি সিলেকশন টুলে ক্লিক করে। এবার এই যে ইমেজটা, এটা কিন্তু আমার ল্যান্ড যে ইমেজটা নিচে আছে, এক্ষেত্রে রাইট বাটন ক্লিক করেন, অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, তাহলে এটা উপরে চলে আসবে। এবার সুন্দরভাবে এটাকে বসিয়ে নিন। আমি আর একটু নিচের দিকে যাব। এবার এটাকে কিবোর্ড থেকে শিফট এবং অল্টার কি চেপে ধরে এই ছবিটাকে একটু ছোট করে নিতে পারেন প্রয়োজন মতো। এবার আপনি এই ল্যান্ডের উপর বসিয়ে দিন। আশা করি বুঝতে পেরেছেন। আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। এবার এই যে এখানে এগুলো আপনারা গুগল থেকে ডাউনলোড করে আপনারা ব্যবহার করতে পারবেন। তো আমি এখানে কি করলাম, এই যে আপনার এই যে ছবিটা আছে, এই ছবিটা আমি এখানে একটা বিষয় দেখাই, লক্ষ্য করুন এখানে এই যে এরোপ্লেনের ছবিটা আছে, এটা কিন্তু অনেক, লক্ষ্য করুন এখানে অনেক স্পেস, নিচে উপর দিকেও স্পেস। এক্ষেত্রে আপনারা একটু ফটোশপে যাবেন। আমি এখানে ফটোশপ সফটওয়্যারটি ওপেন করলাম। তো ফটোশপ সফটওয়্যারটি কেন ওপেন করলাম সেটা আপনারা বুঝতে পারবেন কিছুক্ষণের মধ্যে। লক্ষ্য করুন আমি অ্যাডোব ফটোশপ 2021 যে সফটওয়্যার ভার্সনটি আছে ফটোশপের, সেটা আমি এখানে রান করাচ্ছি। তো লক্ষ্য করুন এখানে এটি ওপেন প্রক্রিয়া চলছে। আমার কম্পিউটারের র্যাম অনেক কম, তাই এটি রান হতে একটু সময় নিচ্ছে। আপনার পিসির ক্যাপাবিলিটি যদি খুব ভালো হয়, র্যাম যদি খুব বেশি থাকে, তাহলে কিন্তু অতি দ্রুত ফটোশপ সফটওয়্যারটি আপনার পিসিতে ওপেন হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী, একটু আমরা যদি অপেক্ষা করি, সেক্ষেত্রে লক্ষ্য করুন এখানে ফটোশপ চলে আসলো। আপনারা ফটোশপ সফটওয়্যারটির ইন্টারফেস অংশ দেখতে পাচ্ছেন। এবার প্রিয় শিক্ষার্থী যে কাজটি করবেন সেটা হলো, আমি যদি আপনাদের একটু দেখাই, আমি আগে কাজ করছিলাম বিধায় এগুলো রয়ে গেছে। তো এখন আমি এগুলো একটু ডিলিট করে দিতে চাই। লক্ষ্য করুন এখানে আমি যদি এই প্লাস চিহ্নে ক্লিক করি, তাহলে এটা ডিলিট হয়ে যাবে। দিলাম, এটা আমার প্রয়োজন নেই আপাতত। এটাকে আমি এখানে ক্লিক করে আমি দিলাম, সেটাও আমার আপাতত প্রয়োজন নেই। তো এখন কি করবেন, আপনি মিনিমাইজ করবেন। মিনিমাইজ করে যথারীতি এই ছবিটাকে আপনি এই যে এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে অর্থাৎ সিলেকশন টুলটি এখানে ক্লিক করে এই ছবিটার উপর ক্লিক করলে কিন্তু সিলেক্ট হয়ে যাবে। এবার এডিট মেনু থেকে আপনি কপিতে ক্লিক করুন। এবার ফটোশপে যান এবং ফটোশপে যাওয়ার পরে আপনারা কি করবেন, এখান থেকে ফাইল মেনুতে যাবেন, এখানে নিউতে যাবেন। নিউতে যাওয়ার পরে প্রিয় শিক্ষার্থী আপনারা এখান থেকে ওয়েব সিলেক্ট করবেন। ওয়েব সিলেক্ট করার পরে এখানে লক্ষ্য করুন, এখানে যাই থাকুক না কেন, আপনারা এখানে হোয়াইটের পরিবর্তে আপনি এখানে ট্রান্সপারেন্ট সিলেক্ট করে দিয়ে ক্রিয়েটে ক্লিক করবেন। এবার লক্ষ্য করুন এখানে এরকমটা দেখাচ্ছে, যদিও এটা ফটোশপ 2021 ভার্সনে এরকমটা দেখাচ্ছে। আপনার এখানে এই যে আর্টবোর্ড আছে, এখানে ক্লিক করে আনগ্রুপ আর্টবোর্ডে ক্লিক করলে ট্রান্সপারেন্ট চলে আসবে। এবার যেটা বলছিলাম, আপনারা এডিট মেনু থেকে পেস্টে ক্লিক করুন। এবার এখানে পিক্সেল থাকা অবস্থায় ওকে দিন। লক্ষ্য করুন এখানে কিন্তু ছবিটি চলে আসছে। এমত অবস্থা আপনি ঠিক চিহ্নে ক্লিক করুন। এবার আমাদের কাজ কি, এখানে
ক্রপ করে নিব। আমরা এই যে ক্রপ টুলে ক্লিক করলাম এবং এখান থেকে আমি এটাকে আমার ছবিটা যতটুকু আছে, ইমেজটা যতটুকু, ততটুকু সিলেক্ট করব। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, ততটুকু আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি। আমি এখান থেকেও এটা সিলেক্ট করে দিলাম। এবার ঠিক চিহ্নে ক্লিক করুন। এবার এটাকে পিএনজি ফরম্যাটে সেভ করবেন। ফাইল মেনু থেকে আপনি এখান থেকে সেভ অ্যাসে যাবেন এবং এখান থেকে যথারীতি এই বক্স থেকে অর্থাৎ সেভ অ্যাস থেকে আপনি কি করবেন, আমি মনে করি এটা ডেস্কটপে সেভ করবেন। ডেস্কটপ সিলেক্ট করে এইখান থেকে সেভ অ্যাস টাইপ থেকে আপনি পিএনজি সিলেক্ট করে দিয়ে আপনি এখানে লিখে দিতে পারেন এরোপ্লেন। এভাবে লিখে দিয়ে আপনারা ডেস্কটপ পুনরায় সিলেক্ট করে আপনি সেভে ক্লিক করুন। ওকে দিন, এটা কিন্তু কম্পিউটারের ডেস্কটপে সেভ হয়ে গেছে। আমি যদি মিনিমাইজ করি, আবারও মিনিমাইজ করি, এটাকে এগুলোকে মিনিমাইজ করি, লক্ষ্য করুন এটাকে আমি আপাতত ক্লোজ করে দিচ্ছি। লক্ষ্য করুন এই যে ইমেজটা চলে আসলো। এবার আমি এটা কেন করলাম, আমি যদি এবার এটাকে ড্র্যাগ করে আমার ফটোশপ যে আমার ডিজাইনটা, আমি প্রিয় শিক্ষার্থী আমি তো ইলাস্ট্রেটরে করছি, তাই ইলাস্ট্রেটরে নিয়ে এখানে যদি ছেড়ে দেই, এখানে ক্লিক এখানে আনুন, এখানে এই যে ক্রস চিহ্ন এটি দূর করার জন্য এমবেডে ক্লিক করুন। এবার দুইটা ছবির মধ্যে পার্থক্য দেখুন। আমি যখন এখানে ক্লিক করলাম, এখানে প্রচুর জায়গা অতিরিক্ত রয়েছে, উপরেও রয়েছে অতিরিক্ত, কিন্তু আমি যখন এই ছবিটার উপর ক্লিক করলাম তখন কিন্তু দেখেন আমি অতিরিক্ত অংশ কিন্তু কেটে দিয়েছি। এর ফলে আপনার এই ছবিটার সাইজ অনেক ছোট হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো আমি এই ছবিটা একটু সরিয়ে নিব। আমি এই ছবিটার পিছনে আমি এটা একটু সেট করে দিব এইভাবে। আপনার প্রয়োজন মতো আপনি সেট করে আপনি এই ছবিটাকে এখন এটার উপর বসিয়ে দিবেন। এবার কি করবেন, এই ছবিটাকে সিলেক্ট থাকা অবস্থায় রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু ফন্ট। আশা করি বুঝতে পেরেছেন। তো প্রিয় শিক্ষার্থী এবার আমরা একটি কাজ করব, জুম বাটনে ক্লিক করে আমি একটু বড় করে নিচ্ছি। এই যে আমি এই যে ছবির এই অংশটা, এর নিচে আমি একটা শ্যাডো যুক্ত করব। তাহলে কি করতে হবে, আমরা এখান থেকে যে কাজটি করতে পারি, আমরা রেক্টেঙ্গেল টুলটিও নিতে পারি অথবা আমরা এলিপস টুলটি নিয়ে আমরা একটা শেপ তৈরি করি সুন্দরভাবে। এইভাবে করলাম। এবার আমরা ফিল কালারে গিয়ে আমরা এটাকে ব্ল্যাক কালার সিলেক্ট করে দিব, ওকে দিবেন। এবার ফিল্টার মেনুতে এখান থেকে ফিল্টার না প্রিয় শিক্ষার্থী, এটা তো ফটোশপে, আপনারা ইফেক্টে যান, ইফেক্ট থেকে ব্লার থেকে গাউসিয়ান ব্লার। এবার আপনি এখান থেকে রেডিয়াস পয়েন্ট এখানে আনুন, এখানে রেডিয়াস পয়েন্ট আপনার মতো করে একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন, ওকে দিন। এবার একটু আপনি ছোট এখানে নিচের দিকে টানেন, টানার পরে আপনি ইচ্ছে করলে একটু অপাসিটি কমিয়ে দিবেন। লক্ষ্য করুন অপাসিটি এখান থেকে আমি একটু কমিয়ে দিচ্ছি, এরকমটি যেন থাকে। সিলেকশন টুলে যান। এবার লক্ষ্য করুন আমার এই যে আমি একটা শেপ তৈরি করলাম শেডের জন্য, এটা কিন্তু আমার এই ছবির লেয়ারের উপরে চলে আসছে। আশা করি বুঝতে পারছেন। এবার কি করবেন, এবার এই ছবিটাকে সিলেক্ট করুন, অর্থাৎ এই যে মডেলের ছবি রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু ফন্ট। এবার কিন্তু লক্ষ্য করুন ঠিক আছে। এবার এই যে নিচের শ্যাডোটা এটা সিলেক্ট করে আপনার অপাসিটি আপনার মতো করে একটু বাড়িয়েও দিতে পারেন। এখন সুন্দর লাগছে, বাইরে ক্লিক করুন। তো প্রিয় শিক্ষার্থী আমি কন্ট্রোল কি চেপে ধরে মাইনাস বাটনটিতে প্রেস করলাম কিবোর্ডে। তো আমি যদি একটু কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস দিই তাহলে বড় হবে। তো এইভাবে আপনারা কি করবেন, এই বিষয়টা ভালোভাবে দেখে নেবেন। তো এই যে মডেলের ছবিটা আমি যদি একটু বড় করতে চাই, শিফট চেপে ধরে আপনারা এইভাবে একটু বড় করে নিতে পারবেন প্রয়োজনে। একটু উঠিয়ে দিন আস্তে আস্তে, এইভাবে উপর দিকে উঠিয়ে আপনারা শ্যাডোটাকেও প্রয়োজনে একটু নিচের দিকে একটু নামিয়ে দিতে পারেন। তো প্রিয় শিক্ষার্থী আশা করি ডিজাইনটি কিভাবে করতে হয় তার প্রক্রিয়াটা আপনারা দেখলেন। বিশেষ করে আমি এখানে আপনারা লক্ষ্য করেছেন আমি এই যে এগুলো কিন্তু আমার এই ডিজাইন থেকে কপি করে এখানে আমি বসিয়েছি। আমি এখানে বিশ্বাস করি যারা ইলাস্ট্রেটরে কাজ করেন তারা অবশ্যই টাইপ করতে পারেন। তো আমি এখানে একটু দেখাচ্ছি, টাইপ টুলে গেলাম, এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমরা একটু ফন্ট সাইজটাকে বড় করে নিব। এখান থেকে আমরা এখানে কোন ফন্টটা দিব, আমি যদি এই অংশে যাই এখানে ক্লিক করে লক্ষ্য করুন এখানে আমরা যে কোনো একটা ফন্ট দিতে পারি, যে কোনো একটা স্টাইলের ফন্ট দিতে পারি। সেক্ষেত্রে আমার এই যে ফন্টটা একটু আগে ডাউনলোড করছি সেটার দেখি এখানে বিউটিফুল, আমি এটা টাইপ করছি, এখানে যদি এখানে দেখায় আমি এই অংশে সার্চ বক্সে বিউটিফুল লক্ষ্য করুন, এখানে বিউটিফুল এই যে এই ফন্টটি দেখা যাচ্ছে, এটি সিলেক্ট করবেন। আমি এমত অবস্থায় সিলেকশন টুলিকে একটু বড় করে নিচ্ছি। বড় করে নিয়ে আমি যথারীতি টাইপ টুলে ক্লিক করলাম। এবার
আই চিহ্ন আসার সাথে সাথে আপনি মাউস দিয়ে ট্র্যাক করবেন। এখানে টাইপ করুন ট্রাভেল, লক্ষ্য করুন এখানে কিন্তু হয়ে গেছে। যথারীতি এটাকে সিলেক্ট করবেন, একটু কপি করবেন, আমি সহজ পদ্ধতিটা দেখাই। সিলেক্ট করবেন, এডিট মেনু থেকে কপি, এডিট মেনু থেকে পেস্ট ইন ফ্রন্ট। এবার এটাকে মাউস দিয়ে ড্র্যাগ করে নিচে নিয়ে আসুন এইভাবে। এবার এখানে আমি যথারীতি আপনি এটা সিলেক্ট করে এখানে মনে করি আপনি এখানে রোবোটো ফন্টটা ইউজ করবেন বা এরকম বেবাস মেনু, এটা সিলেক্ট করে দিবেন। তো এখন কি করবেন, সিলেকশন টুলে যান এবং শিফট চেপে ধরে এটাকে একটু বড় করেন, এইভাবে আপনি সেট করবেন। এবার যেটা একটু আগে আমি দেখিয়েছি যে সিলেক্ট থাকা অবস্থায় আপনারা যদি ফিল কালারটাকে এখানে ক্লিক করেন, এটা স্টক কালারে কনভার্ট হয়ে যাবে এবং সিলেক্ট করে আপনারা স্টকের পরিমাণ বাড়িয়ে দিলে এটা হয়ে যাবে। তো এটা তো অবশ্যই আপনারা পারবেন, তারপর আমি একটু ধারণা দিলাম। আর এটা কি, এটা হলো একটা লাইন সেগমেন্ট টুলে ক্লিক করে এইভাবে শিফট চেপে ধরে একটা লাইন তৈরি করবেন। প্রয়োজন মতো আপনি স্টকের বাড়িয়ে দিবেন, বাড়িয়ে দিয়ে আপনারা কি করবেন, এই যে স্টক এখানে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করার পর এখানে যে কোনো কালার দিয়ে দিবেন, আপনি কালার দিয়ে ওকে দিবেন। সিলেকশন টুলে যান, আশা করি বুঝতে পেরেছেন। এবার এই যে আমি যদি একটু ভালোভাবে দেখাই, প্রিয় শিক্ষার্থী, যে লাইনটা আনলাম, এখন যদি আপনি সিলেকশন টুলে যান, এবার এখানে ক্লিক করুন। আপনি যদি এটাকে একটু ছোট করতে চান, তাহলে কিবোর্ড থেকে শিফট কি চেপে ধরে এই যে বক্স দেখতে পাচ্ছেন সাথে, এখানে মাউসের বাম বাটন দিয়ে চেপে ধরে একটু বাম দিকে নিলে বাম দিকে ছোট হয়ে যাবে। আবারও এখানে ক্লিক করে যদি শিফট চেপে ডান দিকে নিন, ডান দিকে বড় হয়ে যাবে। তো আশা করি এটা বুঝতে পেরেছেন। তো আমি এখানে জুমটা ছোট করে দেখাচ্ছি। তো আশা করি এই বিষয়টা আপনারা খুব সহজভাবে এই ডিজাইনটি আপনারা করতে পারবেন। এখান থেকে আমি একটু যদি পিন্টারেস্টে যাই, পিন্টারেস্ট খুব ডিজাইন, আমরা যারা ডিজাইন করি তাদের জন্য সোর্স ফাইলের বিশাল একটা এখানে রয়েছে। আমি পিন্টারেস্টে ক্লিক করলাম, যদিও আমার ইন্টারনেট স্পিড হয়তো, আমি যদি একটু লক্ষ্য করুন এখানে কিন্তু পিন্টারেস্টে যদি আপনি এখানে সার্চ বক্সে টাইপ করেন ট্রাভেল ইমেজ উইথ মডেল, লক্ষ্য করুন এখানে অনেক সুন্দর সুন্দর ইমেজ আপনারা পাবেন এখান থেকে, পিন্টারেস্ট থেকে। যথারীতি আপনি যদি মনে করেন এই ছবিটা ডাউনলোড করবেন, আপনি এটার উপর ক্লিক করবেন, ক্লিক করে আপনারা এখান থেকে লক্ষ্য করুন এটা এমনভাবে জেপিজি ফরম্যাটে আসবে। তো লক্ষ্য করুন এখানে আসলো, আমি এখানে রাইট বাটন ক্লিক করি, অথবা এই ইমেজটা যদি নিতে চান, লক্ষ্য করুন এখানে ইমেজটা খুব সুন্দর, আমি এখানে এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পর এই ইমেজটা এখানে দেখাবে, আপনি রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজেসে ক্লিক করবেন। এবার আপনি ডেস্কটপ সিলেক্ট করে দিবেন আপনার কম্পিউটার থেকে, ডেস্কটপ সিলেক্ট করলে লক্ষ্য করুন এখানে জেপিজি ফরম্যাটে আছে সেভ। এবার ব্যাকগ্রাউন্ড তো আপনি রিমুভ করতে যদি চান, তাহলে পিক্সেল কাট ওয়েবসাইটে আমি যেভাবে দেখিয়েছি ওইভাবে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করবেন। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছেন। তো এই ক্ষেত্রে এইভাবে আমরা কোনো কাজ করতে পারি। তো আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনারা নিয়মিত দেখেন, আমি উৎসাহিত বোধ করব। এবং একটি ভিডিও তৈরি করতে গেলে আমি যদি ছোট করতেও চাই, অনেক সময় সেটা বড় হয়ে যায়, কারণ আপনাদেরকে তো সব কিছু ভালোভাবে বোঝাতে হবে। ওই কারণে আর অনেকেই ভিডিও দেখার সময় সামান্য একটু দেখে এটা বন্ধ করে দেন। সেটা আপনারা যদি করেন তাহলে আপনারা তো পুরো ভিডিও না দেখলে তো আপনারা কোনো কিছু ভালোভাবে শিখতে পারবেন না। অনুরোধ, যদি দেখেন পুরোটাই দেখবেন, কিছু না কিছু তো শিখতেই পারবেন, এটা আমার বিশ্বাস। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।